বার্সেলোনা এই সামারে তাদের প্রথম সাইনিংয়ের অফিসিয়াল ঘোষণা দিয়েছে। মিশন ইম্পসিবল সিনেমার মতোই চিরপ্রতিদ্বন্দ্বী স্পানিওল থেকে গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে বার্সা দলে নিয়ে এসেছে। ব্লগরানারা গত শুক্রবার তার 25 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করেছে এবং গতকাল বুধবার এক স্টেটমেন্টে জোয়ান গার্সিয়া স্পানিওল ভক্তদের বিদায় জানিয়েছেন। 24 বছর বয়সী গার্সিয়া স্পানিওলকে দেওয়া এক আবেগঘন ভিডিওতে উল্লেখ করেছেন যে তিনি সিদ্ধান্তটি নিয়ে দীর্ঘ সময় ধরে চিন্তাভাবনা করেছেন এবং ক্লাব, তার পরিবার, নিজের এবং তার ক্যারিয়ারের জন্য যা সবচেয়ে ভালো হতে পারে তাই বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। তবুও তিনি কোনো ঝামেলায় জড়াতে চাননি এবং স্পানিওল খুব বেশি সমস্যা তৈরি করেনি। এক লাইনের বিবৃতিতে স্পানিওল ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তার রিলিজ ক্লজ পরিশোধ করা হয়েছে, যেখানে বার্সেলোনার কথা উল্লেখ করা হয়নি। বার্সেলোনা গার্সিয়ার সাথে 6 বছরের চুক্তি করেছে, যা তাকে 2031 সাল পর্যন্ত ক্লাবে রাখবে। ধারণা করা হচ্ছে আগামীকাল শুক্রবার বার্সেলোনার পক্ষ থেকে জোয়ান গার্সিয়ার প্রেজেন্টেশন সেরিমনি আয়োজন করা হবে। তাদের ঘোষণায় বলা হয়েছে যে আনুষ্ঠানিক চুক্তি শুক্রবার হবে, যখন তাকে মিডিয়ার সামনে উপস্থাপন করা হবে। পেশাদার খেলায় নিজেকে দারুণভাবে উপস্থাপন করার এক মৌসুম পরে তিনি বার্সায় এসেছেন। গেল সিজনে তিনি লা লিগার সেরা গোলরক্ষক ছিলেন। গত সিজনে স্পানিওলের দারুণ পারফরমেন্সের জন্য তাদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য গার্সিয়াকে কৃতিত্ব দিয়েছেন ম্যানেজার ম্যানেলো গঞ্জালেজ এবং স্পোর্টিং ডিরেক্টর ফ্রান গারাগার্জা। জোয়ান গার্সিয়া গত মৌসুমের শেষের দিকে স্পানিওল দলে জায়গা করে নেন। অভিজ্ঞ ফার্নান্দো পাচেগাকে পেছনে ফেলে গার্সিয়া লস পেরিসকসের হয়ে 67টি ম্যাচে খেলেছেন, আর স্পানিওল বি দলের হয়ে আরও 17টি ম্যাচে খেলেছেন। স্পানিওল মূল দলে গার্সিয়া 21টি ক্লিন শিট রেখেছিলেন এবং সর্বমোট 72টি গোল হজম করেছিলেন। এখন বার্সেলোনাকে গার্সিয়ার রেজিস্ট্রেশনের জন্য একটি উপায় খুঁজে বের করতে হবে। হয় বর্তমান নম্বর 1 এবং অধিনায়ক মার্ক আন্দ্রে টের স্টেগেনের বেতন কমাতে হবে, অথবা তাকে বিক্রি করে দিতে হবে। 33 বছর বয়সী খেলোয়াড়ের চুক্তির মেয়াদ এখনও 3 বছর বাকি আছে এবং এখনও পর্যন্ত তিনি 1 নম্বর গোলকিপার পজিশনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। দেখা যাক ঘটনা কোথায় গিয়ে শেষ হয়।